হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো পরমা একাদশী কবে, একাদশী মাহাত্ম্য এবং একাদশীর পালনের সময়সূচি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা জেনে নিই একাদশী কত তারিখ। 11ই জুন বৃহস্পতিবার, শ্রী শ্রী পরমা একাদশী মহা উৎসব। তো আমরা এখন একাদশী মাহাত্ম্য আলোচনা করব। পরমা একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি, দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধর্মহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহ অতিথি সেবার জন্য প্রয়োজনীয় অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ব্রতাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো, এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এই জগতের মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছু সৎপাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনতাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মণিশ্রেষ্ঠ কৌগিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মণিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন ও ওই দাম্পত্য আনন্দ সহকারে মণিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মণিবর, কিভাবে দরিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চায়, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দরিদ্রতা অবশ্যই নাশ হবে। দরিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এই কথা শুনে মণিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনের মানুষ অন্ন, ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কর্ণুকমণির উপদেশে পতিপত্নী উভয় একসঙ্গে বিধিমরে পুরুষোত্তম মাসের পরমা
একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমাব্রত প্রভাবে ব্রাহ্মণ দাম্পত্য সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করলেও কখনো সুখী হয় না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়। তাই মানব জীবনের এই একাদশী ব্রত পালন করা অত্যন্ত আবশ্যক। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। একাদশীর পালনের সময়সূচি বাংলাদেশে 5:10 থেকে 9:42 পর্যন্ত। ভারতে বা ইন্ডিয়ায় পালনের সময়সূচি 4:49 থেকে 9:20 পর্যন্ত। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে।